গুড মর্নিং গাইজ, আবার তোমাদের সাথে দেখা। স্কুল ছুটি হয়েছে, ভিডিওটা শুরু করেছি। অনেক মজার জিনিস আছে, তোমরা ভিডিওটা পুরো দেখতে থেকো। বাচ্চাদের কোলাহল কেমন লাগে তোমাদের জানি না, কিন্তু আমার তো খুব খুব ভালো লাগে। ওদের কাছে আসলে নতুন প্রাণ ফিরে পাই। মা বাবার সাথে যায় যারা, তারা চলে গেছে সব গার্ডিয়ানসের সঙ্গে, আর এগুলো দাঁড়িয়ে আছে, এরা গাড়িতে যায়, স্কুল গাড়িতে যায়, তাই লাইন দিয়ে ওয়েট করছে। আর ওরা যত সময় না যায় আমরা তো দাঁড়িয়ে থাকি। কিন্তু ভিডিওর শেষের দিকে আরও অনেক জিনিস আছে, আমি এক্ষুনি তোমাদের সেই মজার জিনিসগুলো দেখাতে থাকবো। ছুটির পরে এসেছি, পরে যে মজার জিনিসগুলো আছে তারই একটি প্রস্তুতি। এই যে জিনিস কিনবো বলেই এসেছি। এটা আমার খুব পরিচিত একটা দোকান, ছোটোবেলা থেকেই এই দোকানদারের সঙ্গে আমার পরিচয়। আর যত বছর স্কুলে এসেছি, এই স্কুলের প্রায় কাছাকাছি। এমনকি আমি যে যখন কলেজে পড়তাম তখনও আমার হাজব্যান্ড যখন একটা আমি পাস করেছি, অনার্স শিখেছে, এখান থেকে কিনে কিনে আমাকে গিফট দিত। দোকানদারও পরিচিত, আর আমি ওখান থেকে কিনতে পছন্দ করি। শাখাইতে একটু গালাগুলো দিলাম, আর নতুনই শাখা এটা। আর নেইল পালিশ যেহেতু সবুজ পরি আরও একজনের পছন্দ, তাই এরকম একটা আংটিও কিনেছি। এই দোকানে আসলেই আমাকে দাঁড় করিয়ে রাখবে, আমাকে বলে লক্ষ্মী কাস্টমার। যখন আমি কলেজে পড়তাম আমাকে দাঁড় করিয়ে রাখতো, বলতো তুমি থাকলে দোকানে আরও লোক চলে এসে। সত্যি সত্যি আমি যখনই আসি দোকানদারের কেউ না কেউ কাস্টমার সব চলেই আসে, আর আমাকে দাঁড় করিয়ে রাখে। ওখানের কাজ সেরে আজকে অটো টোটো না উঠে বাসে উঠেছি। বাস পেয়ে গেছি যাতে একটু তাড়াতাড়ি যেতে পারি। অনেক কাজ আছে বলেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকবে। আমাকে দুটো চেঞ্জ করে যেতে, মানে দুটো চেঞ্জ করে যেতে আর দুটো চেঞ্জ করে আসতে। আজকে বাস যেহেতু পেয়ে গেছি, প্রচণ্ড গরম, লোকজন ভর্তি, তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে বাসে উঠেছি। আজকের যে অনুষ্ঠান দেখাবো তার জন্য ফুল দরকার। ফুল কিনতে এত দেরি হয়ে গিয়েছিলো, সব দোকান বন্ধ। অনেক কষ্টে একটা দোকানে ফুল পেয়েছি, ফুল আর তোড়া বানিয়ে নিয়েছি। চল, আরও কিছু গিফট ওদের জন্য কেনার ছিল, তাই সারপ্রাইজ যখন দেবো টুকিটাকি করে কিনে নিচ্ছি, যেগুলো লুকিয়ে লিখে দেবো, সহজে দেখতে পাবে না। এই দোকানটা থেকে ওর পছন্দের জিনিস কিনছি। দোকানটা কিন্তু ভালো, চায়না দোকান, কিন্তু খুবই ভালো। দেখা যাক ওর জন্য কী কিনেছি, ওখানে গিয়ে দেখাবো। দোকানের লোকেশনটা আমার বাড়ির থেকে, মানে আমার যাতায়াতের রাস্তা। বাড়ি এসে এত তো দেরি হয়ে গেছে, চটপট করে কি রান্না করা যায়, খাওয়া যাবে, অথচ সুন্দর লাগবে, তাই ডিমই ভরসা। মাছ না করে ডিমই বানিয়ে ফেললাম। অনেক দিন পর কষি এরকম কারি বানালাম। কারিটা আমি কিন্তু সত্যি খুব ভালো বানাই, আশা করি যাদের জন্য বানাচ্ছি তাদের ভালো লাগবে। আরও অনেক কিছুই বানালাম। আর বানিয়েছি ডাল বানিয়েছি। এই ডালটা তো আমি বলবো না কেমন বানিয়েছি, কিন্তু দারুণ খেতে লাগে। তোমরাও যদি খাও ভুলতে পারবে না, দারুণ লাগবে। তাই ও খায়নি, ওর জন্য স্পেশালি বানিয়েছি। আর একটু ভাজাভুজি করেছি, আর বানিয়েছি পটলের তরকারি। এই এত তাড়াতাড়ি এসে আর কি করা যায় বলো, এই সময়ে বিশেষ অনুষ্ঠান। আজকের ডেটে আসলে আমি শাশুড়ি হয়েছিলাম, মানে আমার ছেলের বিয়ে হয়েছিল। 1 বছর পূর্ণ হলো। বড় করে ধরার ইচ্ছে ছিল, কিন্তু সবাই ব্যস্ত। যাদের ধরবো ওরাও থাকে না, আমিও থাকি না, হাজব্যান্ডও থাকে না, আমাদের বাড়ির এত লোকজন কেউই থাকে না। ওরা জানেই না যে স্কুল থেকে আসার পথে আমি এরকম ছোটোখাটো একটা প্রোগ্রাম করব। দেখা যাক রাত্রি পর্যন্ত প্রোগ্রামটা কেমন চলতে থাকে। ওরা সারপ্রাইজ হয়ে গেছে, ছেলেও সবাই ডিউটি থেকে এসেছে। আর আমরা দেখো, আমরা সবাই চেষ্টা করি সারাদিনে অন্তত দিন বা রাত্রে একবার খেতে। এটা আমি প্রথম থেকে এরকম, যখন শ্বশুর শাশুড়ি দেওর সবাই চেষ্টা করতাম একবার একসঙ্গে খেতে। আমিও পড়তাম। দেখো আমার মেয়ে কি বানিয়েছে, ওর সামার ভ্যাকেশন চলছে, ও দিদি বলেই ডাকে। ও তার জন্য একটা এরকম টেডি বানিয়েছে ক্র্যাফটে, তাতে চকো দিয়েছে, ডেকোরেট করেছে সুন্দর করে। যেমন মানুষ তেমন তার গিফট। সবাই খুব মজা করছে আমরা কিন্তু এই ঘরোয়া প্রোগ্রামে। কিন্তু আরও শেষে অনেক কিছু আছে, দেখতে থাকো তোমরা। সেখানে যে ফুল কিনেছিলাম ওর পাপার হাত দিয়ে দেখালাম, পাপা তো কিছুই জানে না। সেই ফুলটা পাপার হাত দিয়েই দেখালাম, আশীর্বাদ করো তোমরা, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, অনেক দূর ওরা এগিয়ে যেতে পারে, প্রতিষ্ঠিত হয়। ছেলে কাজ করছে, প্রিয়াঙ্কাও বিউটিশিয়ান কোর্স করেছে। বিউটিশিয়ান মানে ও ব্রাইডাল মেকআপটাই শিখেছে। আরও ওকে পড়াবো ইচ্ছে আছে, ছেলেও পড়ছে। আর আমি যে আংটিটা কিনেছিলাম বললাম, আমি যেহেতু হাতে পরি, ওরকম কালার ওর পছন্দ ছিল, তাই ওর জন্যও আমি একটা কিনেছি। ও বারবার দেখে আমাকে বলতো, মামনি এইটা খুব ভালো লাগছে, এরকম গ্রিন কালারের, তাই ওর জন্য আমি এই যে কিনলাম। আর ওর জন্য এই দুটো আমি বানিয়েছিলাম, ও পরেনি, গালাটা একটু নড়ে যাচ্ছিলো বলে, তাই ওটাও আমি সারিয়ে আনলাম ওর জন্য। তাই দেখো সব একটা একটা করে আরও এনেছি, ছোটোখাটো করে অনেকগুলোই জিনিস ওকে দিয়েছি। পারফিউম কিনে এনেছি, পকেট পারফিউম। ওরাও তো যায় চারিদিকে, বড়ো পারফিউম নয়, পকেট পারফিউম দিয়েছি।
আরও জিনিস দিয়েছি। ওরা শুধু ব্যাগ বেঁকিয়ে দেখছে যে মামুনি কিছু না বলে এরকম এই যে গিফট দিয়েছি। ওর এরকম চার্জিং ছোট ফ্যান খুব পছন্দ ছিল, ও বলেছিল, কারণ ও যে যখন মেকআপে ও নিজে এখন যায় না, নিজেরটাই নিজে করে, আর আমাকে মাঝে মাঝে ও সাজায়। পরে সেই ভিডিওগুলো দেখাবো। ও ওটা চার্জিং একটা, সবসময় তো এসি বা এরকম কিছু ব্যবস্থা থাকবে না, সুন্দর হাওয়া হচ্ছে, ও দেখে নিচ্ছে। ভালোই মজা পাচ্ছে। আর আমার মেয়ে বলছে ওর জন্য আলাদা কিনে নিচ্ছি, ওর তারটা দেখে বলছে ওরকমই নেবে। কি বলবো বলো। আমরা যেমন পারছি সেলিব্রেশন করছি, কিন্তু শেষে আরও অনেক চমক আছে, অনেক মজার জিনিস আছে। তোমরা দেখতে থেকো কিন্তু পুরো ভিডিওটা। এই দেখো রান্নাবান্না যা করছে, তার সঙ্গে একটু স্যালাড, আম, মিষ্টি এরকমও রেখেছি, ওর পছন্দের জিনিস। আর খাওয়ার দাওয়ার আমরা এবার কিন্তু খেতে থাকবো। তোমরা কিন্তু এরপরে আরও কিন্তু ভিডিও অনেক কিছু আছে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। আমি খাবারটা খাই, যা রান্না করেছি এক পাক করে, আশা করি আমার ডিমের কারিটা ওদের ভালোই লাগবে। ওদের এই স্পেশাল ডেটটা যতদূর সম্ভব মজাদার করে তুলেছি। আমাদের ঘরের দেখো সবাই যে কোনো অনুষ্ঠানে খুব একসাথে মজা করতে পছন্দ করে, কিন্তু বাড়িতে বেশিরভাগই সদস্য নেই, তাই ভালো লাগছে না, হুল্লোড় করতে পারছি না। তাও সন্ধেবেলা ঠিক করেছিলাম যে আমরা বিরিয়ানি খাবো যে কজন, তাই বিরিয়ানি এনেছি। আর বাড়ির সবার জন্য মিষ্টি এনেছি, মিষ্টি দিয়েছি। এই প্রায় খাওয়া শেষের পথে সেজো দেওর কলকাতায় ছিল, ওরা 4-5 জন কলকাতায় ছিল, ওরা ফোনই দেখেনি। তাই আমাদের বাড়িরই একটা গ্রুপ আছে, কেউ গ্রুপে উইশ করেনি, মন খারাপ হচ্ছিল প্রিয়াঙ্কার খুব। ও ফোন করে বলছে কে কোথায় আছো, ঘুমাবে না, সবাই বসে থাকো, গিয়ে কেক কাটা হবে। প্রায় শুয়ে পড়েছিল, মা তো ঘুমিয়েই পড়েছিল। উঠে দেখো কাণ্ডকীর্তিটা, এবার দেখতে থাকো। সবাইকে ডেকে হেঁকে নিয়ে এসে আবার বলছে সবাই ভালো করে দাঁড়াও, ভালো ভালো মিউজিক চালিয়েছে, সানাই বাজিয়েছে, দিয়ে আবার যা যা যেরকম গিফট টিফট সব এনেছিল এনে দেওয়া তো আবার শুরু করেছে হই হুল্লোড়। এই যে আমার সেজো দেওর, ওর কথা কি বলবো, এত খেয়ালি। এই দেখো ও প্রিয়াঙ্কা নাম লিখে এরকম কেক বানিয়ে এনেছে, সুন্দর কেক। বলছে সবাই দাঁড়িয়ে যাও, কেক কাটা হবে। ঘুমে দেখো দেখতে পাচ্ছি না, প্রায় 12টা বাজতে যায়। জায়ের ছেলে, শাশুড়ি, প্রিয়াঙ্কা, এই আমার মেয়ে, সবার মুখে হাসিটা দেখো। ওই যে জায়ের বাচ্চা, মেজো জায়ের ছেলে, এই করে কেক কাটাগুলো আবার শুরু হয়েছে। কি বলবো, দেখো এত রাত্রিতে গিয়ে ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে। এই হচ্ছে আমাদের বাড়ি, এরকম আমোদে এরকম খোশ বিন্দাস থাকি আমরা। যত দেখবে আমাদের অবাক হয়ে যাবে যে কি করে আমরা এরকম থাকি। সত্যি কিন্তু সবার সঙ্গে এরকম মজাই থাকবে, খুব ভালো লাগবে। আমাদের বাড়িতে আমি প্রিয়াঙ্কাকে কখনো এরকম বৌমা হিসেবে ট্রিট করি না, আর আমি এরকম শাশুড়ির মতো থাকি না। আমার এরকম ভিডিওগুলো দেখে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। চলো ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে, আরও কীরকম আমরা মজা করলাম। তোমরাও কিন্তু বাড়িতে এরকমই থাকবে, তাহলে দেখবে এরকম মুখ কুমড়া, রাগ, কষ্ট এগুলো অনেকটাই কমে যাবে। সবাই যদি এইভাবে তোমরা আমার মতো থাকতে শুরু করো। ওর পাপা গেছে ওই যে খাওয়াতে, আমিও একটু খাইয়ে দিলাম। দেখো কেমন করে আমরা, এটা ছোট দেওর বলছে শেষে আমার ছেলে আর বউ, ওরা প্রিয়াঙ্কা আমরা তো একে খেয়েই নিয়েছিলাম, খাওয়ার পরে এত কাণ্ড। খেয়ে এসে সবাই হুসফুস করছে যে সবাই আমাদের কেক খাওয়াতে খাওয়াতে বেশিরভাগ কেকটাই আমরাই খেয়ে ফেলেছি। শাশুড়ি বলছে কেক তোমরা পেয়েছো তো, সবাই মিলে আমাদেরকে খাওয়াচ্ছ। কেক খেয়ে আমাদের গা গুলোতে শুরু করেছে এরকম। আর আমাকে বলছে আরও ফুল এনেছি, ফুল দাও, তুমি শাশুড়ি হয়েছে, তোমারও তো পাওনা আছে, শুধু বউয়ের নাকি, তোমারও তো প্রমোশন হয়েছে। এই বলে এইসব কাণ্ডকীর্তি চলছে রাত দুপুরে। সবাই এক এক করে এবার গোলাপ দেওয়া শুরু করেছে। এই সেজো দেওয়ার রাত দুপুরে এরকম হুল্লোড় অনুষ্ঠান বানানোর কর্ণধার বলো আর উদ্যোক্তা বলো, সে মোট যারই হোক, ও যদি জানতে পারে যে আমরা সেরকম সেলিব্রেশন করছি না, তাড়াহুড়ো করে যতই রাত্রি হোক এসে অনুষ্ঠান করবেই করবে। আমিও ছোটো থেকে বিয়ে হয়ে এসে শ্বশুরবাড়িতে এই দেওরদেরকে কখনো দেওর ভাবিনি, ওদেরকে এখনও তুই বলি, ভাইয়ের মতোই দেখি। আর আমার বউয়ের নাকি, বৌমার প্রিয়াঙ্কার নাকি এরা কাকা শ্বশুর, সেই নিয়ে কত হাসি গণ্ডগোল। এখনও কেউ বিশ্বাস করে না যে আমার আবার বৌমা হয়েছে। কবে কবে সময়টা চলেই গেল এরকম হুল্লোড় করতে করতে। ছেলেও বড় হয়ে গেল, মেয়েও অতটা হয়ে গেল, দেওরদের বিয়ে হয়ে গেল, তাদেরও বাচ্চা হয়ে গেল। যাই হোক, এমন করেই দিন কাটো। ভিডিওটা দেখো তোমরা, সবাই ভালো থেকো, গুড নাইট সবার জন্য। আবার পরের ভিডিও দেখা।